দেশজুড়ে শিক্ষার্থীদের কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতিবাচক প্রভাব পড়েছে রেমিটেন্স বা প্রবাসী আয়ে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য বিদায়ী জুলাই মাসে 190 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা, যা গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। স্বাভাবিক সময়ে দৈনিক যেখানে 7 থেকে 8 কোটি ডলার রেমিটেন্স এসেছিল, এখন তা 1 কোটি ডলারে নেমে এসেছে। নিয়ম অনুযায়ী প্রতি মাসের প্রথম কার্যদিবসে আগের মাসের রেমিটেন্সের তথ্য কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হয়, কিন্তু 1 আগস্ট বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক তা প্রকাশ করেনি। এদিন বিকেল 5টার দিকে প্রতিবেদন প্রকাশ না করে সংক্ষিপ্তভাবে শুধু জুলাই মাসে কত ডলার এসেছে তা হোয়াটসঅ্যাপে জানানো হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক জানান, জুলাই মাসে 190 কোটি 90 লাখ ডলার প্রবাসী আয় এসেছে দেশে, যা গেল বছরের জুলাই মাসে ছিল 197 কোটি 30 লাখ ডলার। তবে চলতি বছরের জুনে রেমিটেন্স এসেছিল 254 কোটি 16 লাখ ডলার। সেই হিসাবে এক মাসের ব্যবধানে রেমিটেন্স কমেছে 63 কোটি 26 লাখ ডলার। দেশে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ থাকা সহ নানা কারণে চলতি মাসে রেমিটেন্স কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আন্দোলনের সহিংসতায় বহু হতাহতের প্রতিবাদে দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করছেন অনেক প্রবাসী। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে রেমিটেন্স কমেছে 63 কোটি 26 লাখ ডলার বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ দাঁড়ায় প্রায় 7,500 কোটি টাকা। রেমিটেন্স কমে গেলে রিজার্ভের উপর চাপ সৃষ্টি হবে। এমন পরিস্থিতিতে বেশি দামে রেমিটেন্স আনতে মৌখিক নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সংস্থাটির একজন প্রভাবশালী ডেপুটি গভর্নর রোববার বেশি রেমিটেন্স আহরণ করে এমন 20টির মতো বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে এই নির্দেশ দিয়েছে। ক্রলিং পিক চালুর পর ব্যাংকগুলোতে ডলার রেট সর্বোচ্চ 118 টাকা হলেও রোববার কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশের পর বেশ কয়েকটি ব্যাংক রেমিটেন্স কেনার রেট 118 টাকা 50 পয়সা থেকে 119 টাকা অফার করে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।